শুক্রবার আগরতলা টাউন হলে বিকশিত ভারত মোদি কি গ্যারান্টি শীর্ষক এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য মন্ত্রিসভার সদস্যা এবং বিধায়করা। অনুষ্ঠানের সরাসরি যোগ দিতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। পশ্চিমবঙ্গ থেকে তিনি অবশ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে জয়লাভ করার পর দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের 1 বছর পূর্ণ হওয়ায় তিনি সমস্ত মন্ত্রী, বিধায়ক এবং দলীয় কার্যকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, এক বছরে রাজ্যের সমস্ত অংশের মানুষের কল্যাণের জন্য মোদিজির গ্যারান্টি নিয়ে কাজ করেছে সরকার। এ সময়ের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন দপ্তরের পরিকাঠামোর উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায়, এর জন্য বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়িকা প্রকল্পের নতুন করে 29,410 জনকে সামাজিক ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার। সবার জন্য সুস্বাস্থ্যের সংকল্প নিয়ে পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা প্রদান করার গ্যারান্টি সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্প ঘোষণার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আবার নতুন সরকারের পথ চলা শুরু হয়েছে, 1 বছর হয়েছে, তার মানে তারুণ্য থেকে এখন ব্যক্তিত্বর দিকে পৌঁছেছি। তো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তার মধ্যেও এখন সেই ব্যক্তিত্বের বিকাশ দেখতে হবে। ত্রিপুরা মানুষ চায় যে ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্ট হোক আর ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হোক। ত্রিপুরার মানুষ তার মধ্যে নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তিত্ব চায়, তার বহিঃপ্রকাশ চায়, সে বিশ্বাস চায়। কমিউনিস্ট কংগ্রেসের ত্রিপুরাতে কোনো অস্তিত্ব নেই। ত্রিপুরা মতো আমাদের বিরোধী পার্টি ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জেপি নাড্ডাজির মার্গদর্শনের সংগঠন, ওনারাও আমাদের সঙ্গে একত্রিত হয়ে ত্রিপুরা বিকাশ যে যজ্ঞ চলছে সেই যজ্ঞে ভাগিদারি হয়েছে। আমি স্বাগত জানাই তাদের। দেরি তো হলো, সঠিক ট্রেনে উঠেছে। যখন সঠিক ট্রেনে উঠে তখন সঠিক জায়গায় পৌঁছে যায় নরেন্দ্র মোদীর কাছে।